بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف قرئ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশান অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে পবিত্র শাবান মাসের আজকের দ্বিতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সে মনিবের দরবারে আলিশানে আমরা আমাদের অন্তরস্থল থেকে শুকরগুজার হয়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে একেবারে নিকটবর্তী পবিত্র রমজানুল মুবারক। আজকে আমাদের সামনে উপস্থিত হলো শাবান মাসের গুরুত্বপূর্ণ রজনী শাবান। এমন এক গুরুত্বপূর্ণ রজনী, যে রজনী সম্পর্কে সাহাবায়ে কেরামের 70 জন সাহাবায়ে কেরামের মত খুঁজে পাওয়া যায়, উল্লেখযোগ্য 10টা হাদিস খুঁজে পাওয়া যায়। গুরুত্বপূর্ণ এই রজনী হলো আমাদের জন্য। এখন এই রজনীকে ঘিরে বিভিন্ন প্রকারের ফতোয়া, নিষেধাজ্ঞা, কেউ বলে শবে বরাত বলতে কিছু নাই, কেউ বলে আছে, কেউ মসজিদকে তালা লাগিয়ে দেয়, আবার কেউ সারা রাত ভরে মসজিদে ইবাদত বন্দেগী হয়। একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আমরা অনেক সময় বসবাস করি। বিষয়টা এরকম না। ইসলাম মানুষের জন্য বোঝা কঠিন নয়, সহজ। যদি আমরা একটু খেয়াল করি, বুঝি, তাহলে আমাদের জন্য এই বিষয়গুলি সহজ হয়ে যায়। ইবাদত বন্দেগী এটা আল্লাহর জন্য হয়। কার জন্য হয়? আল্লাহর জন্য হয়। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের দান খয়রাত যা আছে সব আল্লাহর জন্য, আল্লাহর রাজি আর খুশির জন্য। এখানে বান্দার রাজি আর খুশি না, আল্লাহর রাজি আর খুশি। এজন্য আল্লাহ বলেছেন
ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, দিলের থেকে বিদ্যমান স্ট্রাকচার এটা বসিয়ে দাও। তোমার নামাজ, তোমার রোজা, তোমার বেঁচে থাকা, তোমার হায়াত, তোমার দৌলত, যা কিছু আছে সব কিছুর ভিতরে রেজাই মৌলা আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, সব আল্লাহ সন্তুষ্টির জন্য। সন্তুষ্টির জন্য তো আপনি আমল করবেনই, কিন্তু আমরা তো ইস্তেকামত থাকতে পারি না। ধীরে ধীরে তামান্না আছে পবিত্র রমজানুল মুবারকের গুরুত্বপূর্ণ রজনীগুলিতে তাহাজ্জুদের আমল করব, কিন্তু দেখা যায় কয়েকদিন পরে এটা আমরা ভুলে যাই। পবিত্র রমজানুল মুবারকের প্রথম 10 দিন মসজিদের ভিতরে তারাবির নামাজে, ওয়াক্তীয় নামাজে যে পরিমাণ মুসল্লির আগমন ঘটে, 10 তারিখের পরের থেকে, রহমতের দশকের পরের থেকে এটা কমতে থাকে। আবার যখন শেষ দশক শুরু হয় তখন আবার এটা বাড়তে থাকে। কমার বাড়া এর কারণ হলো আমাদের দিলের পরিবর্তন, ইবাদতের জন্য ইস্তেকামত থাকা। ঝড় বৃষ্টি, তুফান, রোদ, প্রখরতা, বাধা বিপত্তি যাই হোক না কেন, আমি রমজান মাস এবং তার আগের এই সময়টুকু আমার হায়াতের জন্য গনিমত হিসাবে, আমি এটাকে নিয়ামত হিসাবে মেনে নিয়ে আমি এটার উপরে ইস্তেকামতের সাথে ইবাদত করব। যেহেতু ইবাদতটা আমার আল্লাহর জন্য করা হবে, এজন্য ইবাদতের ভিতরে এই চিন্তা ভাবনা করা, এই দেহটা আমার, এই দেহটা যিনি বানিয়েছেন উনি আমার রব, উনি আমার সব। রব চাচ্ছেন দেহটাকে না খেয়ে শুকায় রাখতে। রব চাচ্ছেন, এখন আমি যদি এটা আমার থাকতো তাহলে সিদ্ধান্তটা আমি নিতে পারতাম। আমার দেহটা তো আমার ইশারায় চলে না, আমার রবের ইশারায় চলে। একটা বয়স মানুষের শরীরে পরিবর্তন চলে আসে, যৌবন আসে, আবার আরেকটা পরিবর্তনে যৌবন বিদায় নেয়। চুলদারি যা আছে এগুলো আস্তে আস্তে এক একটার কালার পরিবর্তন হতে হতে সাদা হয়ে যায়। তো এই যে আমার দেহের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ যা আছে, হুকুম মানতেছেন আল্লাহ। আমার দেহ তো ইস্তেকামতের সাথে মালিকের হুকুম মেনে চলে, আমার দেহ ইস্তেকামতের সাথে চলে। দেহটা যদি আমার সাথে আমার কথাই চলতো, কত মানুষ পরিবর্তন করার জন্য দাড়িতে কালো খেজাব লাগায়, চুলেতে কালো খেজাব লাগায়, বডিকে সুস্থ রাখার জন্য কত জায়গায় বডি বিল্ডার আছে এবং ব্যায়ামের ঘর আছে, ওখানে গিয়ে মানুষ দেহ, এই শরীরকে চর্চা করে, শরীরকে সুস্থ রাখার জন্য কত টাকা ব্যয় করে। দেশ বিদেশে চামড়া যেন নষ্ট না হয় এটার জন্য লক্ষ লক্ষ টাকা মানুষ ব্যয় করে। কিন্তু আজীব ব্যাপার হলো, কেউ কিন্তু এটা ধরে রাখতে পারতেছে না। কারণ আমার এই দেহ তো ইস্তেকামতের সাথে চলে রবের। রব যেইভাবে বলেন দেহ চলে ওইভাবে। যদি আমার দেহটা আমার কথা মতন চলতো তো আমি তো এটাকে পরিবর্তন করতে পারতাম, কিন্তু আমার এই দেহটা কিন্তু আমার কথা মতন চলে না। ঠিক কিনা বলেন? দেহ তো চলে না। তাহলে কি করতে হবে? আমার দেহ যেহেতু মালিকের অর্ডার অনুযায়ী চলে, আমার এই দেহটা যেহেতু মালিকের অর্ডার অনুযায়ী তার জীবন পরিচালনা করতেছে, তাহলে আমাকেও করতে হবে, নচেত কিন্তু বাঁচার কোনো রাস্তা নাই। আমি যদি অন্তরের দিক দিয়ে যুবক যুবক ভাবতেছি, বয়স কিন্তু 75। এই বয়সে কেউ যদি 18 বছরের যুবতীর কাছে একটা চিঠি লেখে আর নিচেতে লিখে দেয় আমার বয়স 70, এই চিঠির উত্তর কিয়ামত পর্যন্ত আসবে না। ঠিক কিনা জোরে খান? কারণ কি? সে বুঝবে যে ওনার সময় শেষ হয়ে গিয়েছে। ভাইয়েরা আমার,
এটাই জন্য বললাম যে আসুন, আমার দেহ যেরকম ইস্তেকামতের সাথে আল্লাহর হুকুম মানে, সময়ের পরিবর্তনে দেহ অকিজ হয়, দুর্বল হয়, জয়ীফ হয়, দাঁত নড়াচড়া করে, চুল পেকে যায়, হাড়ে ভিড় দেয়, লিভারে সমস্যা করে, শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ সেল দুর্বল হয়ে যায়। এটা রবের হুকুম যে তুমি আস্তে আস্তে দুর্বল হবে। আর মানুষ তো সৃষ্টিগতভাবেই দুর্বল। খলিকাল ইনসানা যায়ীফা, মানুষকে আল্লাহ সৃষ্টিগতভাবে দুর্বল করেছেন, কিন্তু মানুষকে আল্লাহ সবল করেছেন আল্লাহর কোরআন নাজিল করে। ইনসানের কাছে কোরআন আছে, এই জন্য ইনসান সবল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। এ দুনিয়ার মানুষ, আমার মালিক পরওয়ারদিগার আলম জানিয়ে দিলেন, যারা আল্লাহকে রব বলে স্বীকারোক্তি দিবে, আল্লাহ আমার রবই হলো সব, স্বীকারোক্তি দেওয়ার পরে স্বীকারোক্তি দিয়েছে, এটার উপর ইস্তেকামত থাকবে। ইস্তেকামতের অনেক ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম লিখেছেন। ইস্তেকামত অর্থ হলো জীবনের বিনিময়ে ইমানের হেফাজত করবে। জীবন চলে যাবে কিন্তু ইমানকে বিক্রি করবে না, এটাও ইস্তেকামত। লোভ আসবে, একটা মিসাল দিলে বুঝবেন। ইস্তেকামতের মিসাল হলো রাস্তা দিয়ে চলন্ত পথে চলার সময় 10টা টাকা সামনে পড়েছে, চিন্তা করে 10 টাকা নিয়ে লাভ হবে কি? 50 টাকার নোট পড়েছে, চিন্তা করে 50 টাকা দিয়ে লাভ হবে কি? কেউ আবার 50 টাকা উঠায় নেয়। 100 টাকা দেখেছে, নাই, কিন্তু 500 টাকার বান্ডেল এসেছে তো আর দেরি করে নাই। 500 টাকা দেখেছে, নাই, 1000 টাকা দেখে লোভ সামলাইতে পারে নাই। 1000 টাকা দেখেছে, নাই, বড় বান্ডিল দেখেছে তো আর লোভ সামলাইতে পারে নাই। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, ইস্তেকামত ইমান স্ট্রাকচারের উপরে মানুষ যখন দাঁড়িয়ে যায়, কারো ইমানের দাম হয় 10 টাকা, কারো ইমানের দাম হয় 50 টাকা, কারো ইমানের ভ্যালু হয় 100 টাকা, কারো ইমানের ভ্যালু হয় 500 টাকা, কারো ইমানের ভ্যালু হয় 1000 টাকা, কারো ইমানের ভ্যালু হয় লক্ষ টাকা, কারো ইমানের ভ্যালু হয় কোটি টাকা, আর কারো ইমানের ভ্যালু তামাম কায়নাত যদি তাকে দিয়ে দেওয়া হয়, জীবন যদি দিয়ে দেওয়া হয়, জীবন দিয়ে দিবে কিন্তু ইমান বিক্রি করবে না। এজন্য ইমান স্ট্রাকচারের ইস্তেকামত হলো 10 টাকা দেখার পরে যে পকেটে ঢুকায় তার ইমান দুর্বল। 10 টাকা নাই, কিন্তু 100 টাকা দেখার পরে লোভ সামলাইতে পারে নাই, ঢুকাই দিছে। আর ইমানের দাম 100 টাকা। 500 টাকা দেখছে, 100 টাকা নিছে না, ইমানের দাম 500 টাকা। এই ধারাবাহিকতায় কেউ 50,000, কেউ 1 লাখ টাকা পাইছে তো নেয়, এই 10 টাকা 5 টাকা নিয়ে লাভ। আবার কেউ ইমানটাকে বিক্রি করে কোটি টাকায়, এই 2-4-5 লাখ টাকা দিয়ে আমার দরকার নাই, এটা সই দিমুই যখন কয়েক কোটি আসে, বুঝতে হবে তার ইমানের দাম হলো কোটি টাকা, কোটি টাকায় বিক্রি হয়ে গেছে। ঠিক কিনা জোরে কন? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু
ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আমার মালিক বড় চমৎকার বচন ভঙ্গিতে तमाम দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, তুমি যদি আল্লাহকে রব বলে স্বীকারোক্তি দাও, তোমার রব আল্লাহ, স্বীকারোক্তি দেওয়ার পরে এটার উপর ইস্তেকামত থাকো, আমার দেহ মালিকের হুকুম অনুযায়ী চলে, রুহুটাকে আমি মালিকের হুকুম অনুযায়ী চালাইতে পারি না, ইস্তেকামতের সাথে চালাইতে পারি না। দুটি জিনিসের সমন্বয় মানুষ। দেহ তো আল্লাহর হুকুমে চলছে, রুহুটাকে আল্লাহ কিভাবে রাখলেন? নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, দেহ তো দেখা যায়, দুটি জিনিসের সমন্বয়, যেহেতু মানুষ, একটা রূহ আর একটা হলো বদন মানে শরীর, রূহ থেকে শরীরটা আলাদা করলে শরীর চলবে না, ধপাস করে পড়ে যাবে। আর রূহ যদি শরীর থেকে একাকি আলাদা হয়ে যায়, রূহও চলতে পারবে না, তার জবান থাকবে না, সে বলতেও পারবে না। প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, রূহটা কি? রাসূল উত্তর দিবেন, আল্লাহ ওহী নাজিল করলেন, আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আপনি বলে দেন, কুলির রূহ মিন আমরি রব্বি। সুবহানাল্লাহ। কুলির রূহ মিন আমরি রব্বি, এই রূহটা হলো আল্লাহ পাকের একটা হুকুম মাত্র, আর কিছুই না। রূহটা কি ভাই বলেন? রূহটা কি? আল্লাহ পাকের একটা হুকুম। হুকুম আল্লাহ হুকুম করেছেন, ভিতরে আছে, আল্লাহ হুকুম করবেন চলে যাবে, থাকতে পারবে না। তো আল্লাহ পাকের এই হুকুম যতদিন আছে আমার দেহে, ততদিন আমি বলতে পারবো, চলতে পারবো। যখন আল্লাহ বলবেন চলে যাও, এই জন্য নবীদের কাছেও আল্লাহ তাআলা এটা রাখেন নাই, এই মেসেজটা দেন নাই, সাহাবায়ে কেরামদের কাছে মেসেজটা দেন নাই। দুনিয়ার কেউ জানে না কার মরণ কখন হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ জানে না যে আমার মরণটা কখন হবে, মরণটা কখন হবে। স্বয়ং নবী আলাইহিস সালামও জানতেন না যে আমার মরণটা কখন হবে। কেন? উলির রূহ মিন আমরি রব্বি, এটা রবের হুকুম। তো রবের হুকুম তো রাসূল জানতে পারে না, রাসূল তো আলিমুল গায়ব না, গায়বের মালিক তো আল্লাহ। যদি আমাদের দেশে অনেকে বলতে বলতে বলে যে আলিমুল গায়ব রাসূল না। নবীজি বলেন, ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ হইলেন সবকিছুর মালিক, কিন্তু আল্লাহ আমাকে বন্টনকারী বানিয়েছেন। মালিক উনি, মালিক কে? লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, গায়েবের সব মালিক হলেন আল্লাহ। এজন্য মরণের যে বিষয়টা, মৃত্যু, এটা একমাত্র আল্লাহর হাতে। উনি যখন বলেন রূহ চলে যাও, তো চলে যায়। এক আজরাইল আলাইহিস সালাম তো একজন, পৃথিবীতে প্রতি মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে মানুষের মরণ হচ্ছে, তা আজরাইল তো আর সব জায়গায় যায় না। আজরাইল কি করে? ফেরেশতু আজিব হালত কিতাবে লেখা আছে, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ শক্তি দান করেছেন। অসংখ্য অগণিত ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের নিয়ন্ত্রণে, তার আন্ডারে কর্ম করে, মানে কাজ করে। সুরতগুলির অবস্থাটা এরকম, আজরাইল যেই ভেষ ধরতে পারে, ফেরেশতারা ওই ভেষ ধরতে পারে। এই ভেষ ধরে আজরাইল আলাইহিস সালামের আকৃতি, ওনার আন্ডারে যারা কাজ করে সবাই ধরতে পারে। আযাবের ফেরেশতা, রহমতের ফেরেশতা যা আছে, এই সবাই এই ভেষ ধরতে পারে। তো রহমতের ফেরেশতা তো আর আকৃতি পরিবর্তন করে না, জান্নাত দেখায়, জান্নাতের নিয়ামত রাজি দেখায়, হুরু গিলমান দেখায়, জান্নাতটা সামনে তুলে ধরে। কিন্তু আযাবের ফেরেশতা যখন চলে আসে, তখন তো আর এগুলো দেখায় না। তখন যা দেখায়, চক্ষু উল্টে যায়, জিহ্বা বের হয়ে যায়, অসুস্থ মানুষ দাঁড়িয়ে যেতে চায়, অবস্থাটা এতই বেগতিক। হাবিবি কিবরিয়া বলেন,
জবাই বিহীন যদি কোনো বকরিকে তার ঠ্যাঙের পিছনের দিক থেকে চামড়া ছিলা হয়, তার যেভাবে কষ্ট সে ভোগ করে, একজন মানুষের রূহ যখন কব্জ করা হয়, অন্তিম মুহূর্ত চলে, তো তার দেহের অবস্থা, তার রূহের অবস্থাটা এইভাবে কষ্টকর হতে থাকে, সে শুধু দৌড়াইতে থাকে, ছটফট করতে থাকে। এজন্য ওই সময় মানুষকে ডিস্টার্ব না করা।